তো আজকের যে কাজ এই কাজটা হলো SML BS3 টিপারের গিয়ার বক্স নিয়ে। তো এই গিয়ার বক্সটা হলো ইনক্লুডিং পাওয়ার গিয়ার বক্স কমপ্লিট। তো এই গিয়ার বক্সটা খোলার যে মেন উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হলো যখন গাড়ি পাওয়ার গিয়ার লাগানো অবস্থায় 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর দিয়ে গাড়ি রানিং হয়, তখন যে গিয়ার বক্স, এই গিয়ার বক্সের মধ্যে অনেকটা ভাইব্রেশন ফিল হয়। তো তার জন্য গিয়ার বক্সটা খোলা। আর ম্যানুয়াল গিয়ারে থাকলে এই ভাইব্রেশনটা আর ফিল হয় না, তো তার জন্য গিয়ার বক্সটা খোলা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম গ্যারাজ টুল SML। তো আপনাদেরকে স্বাগত। তো আজকের যে ভিডিও, এই ভিডিওর মধ্যে এই গিয়ার বক্সের যে ফুল সার্ভিস, এই সার্ভিসটা আজকে পুরোপুরি কমপ্লিট আজকে দেখানো হবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো যে SML গিয়ার বক্স কীভাবে ফিটিং করা হয় বা তার মধ্যে যে গিয়ারের যে কাজ, এই কাজগুলো কীভাবে করা হয়। তো কমপ্লিট ভিডিওটি আজকে দেখানো হবে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এই গিয়ার বক্সটার মধ্যে যে প্রথমেই বলেছিলাম যে ভাইব্রেশন ফিল, এই ভাইব্রেশন ফিলটা হয় কারণ গিয়ারের মধ্যে যখন আমরা গিয়ার বক্সটা নামিয়ে টপ কভারটা খুলে দেখা যায় কি যে কোনো গিয়ারেই কোনো ভাঙা টাঙা নেই, সবগুলা গিয়ার পিনিয়নেই পুরোপুরি ফ্রেশ। তো কিসের জন্য এই প্রবলেমটা করে যে পাওয়ার গিয়ারটা লাগানো অবস্থায় যখন 1 নম্বর বা 2 নম্বর লাগিয়ে গাড়ি রানিং করা হয়, তখন গিয়ার বক্সটা অনেকটাই ভাইব্রেশন ফিল হয়। তো তখন বোঝা যায় কি যে মাউন্টেন ছিঁড়ে গিয়ার বক্সটা নিচেই পড়ে যাবে। তো তার জন্য গিয়ার বক্সটা খুলে এখন যে গিয়ার বক্সের যে পার্ট, এই পার্ট বাই পার্ট সবগুলা ডিসমেন্টেল করা হচ্ছে। তো এখন যে পাওয়ার বক্সের যে ফাংশন, এই পাওয়ার বক্সের যে ফাংশনের সবগুলো আইটেম খুলে নেওয়া হয়েছে। তো এখন হাউজিংটা খুলে যে ভিতরের যে মেইন শেপ আর কাউন্টার সবগুলোই গিয়ার বক্সের যে মেইন হাউজিং, এই হাউজিং থেকে বের করে তো সবগুলা পিনিয়নগুলো চেক করব। তার মধ্যে যে ব্রাশ, লক, গুটকা সেট সবগুলোই চেকিং করে দেখব কোন জায়গাতে ফল্ট। তো আজকের ভিডিওর মধ্যে পুরোপুরি কমপ্লিট গিয়ার বক্সের যে সার্ভিস, এই সার্ভিসটা আজকে থাকবে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভিডিও। আর এই ভিডিওর মধ্যে আজকে দেখানো হবে যে SML টিপার BS3 গাড়ির যে পাওয়ার বক্স কমপ্লিট যে গিয়ার বক্স, এই গিয়ার বক্সটা কীভাবে রিপেয়ার করা হয় বা প্রতিটি গিয়ার কীভাবে কাজ করা হয়, কমপ্লিট আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করো।
তো এখন সবগুলা যে পার্টস পিনিয়ন টিনিয়ন সবগুলাই ওয়াশ করে তো এখন ফিটিংয়ের কাজ চলছে। আর যে গিয়ার বক্সের মধ্যে প্রথমে যে বলেছিলাম যে গাড়ির মধ্যে যে ভাইব্রেশনটা ফিল হতো, তো কী কারণে ফিল হতো পাওয়ার গিয়ারে, তো এই সবগুলা জিনিস যখন আমরা খুলে ওয়াশ করে তো দেখি যে পাওয়ার বক্সের মধ্যে যে একটা ওয়াশার থাকে, থার্স্ট ওয়াশার, কলার টাইপ ফার্স্ট ওয়াশার, ওই থার্স্ট ওয়াশারের যে কোন, ওই কোনটা ভেঙে গিয়েছিলো। আর ভেঙে গিয়ে যে থার্স্ট ওয়াশারের যে স্লিপ, এই স্লিপের ভিতরে আটকা পড়ে গিয়েছিলো। তো যার কারণে স্লিপটা পিছন দিকে ব্যাক সাইডে একটু প্রেশার দিয়ে থাকতো। তো তার কারণেই এই পাওয়ার গিয়ারটা যখন লাগানো অবস্থায় মেন গিয়ার দিয়ে গাড়ি মুভমেন্ট করতো তখনই ভাইব্রেশনটা ফিল হতো। আর গিয়ার বক্সের মেইন বক্সের মধ্যে আর কোনো জিনিস আমরা চেঞ্জ করিনি, সবগুলো জিনিসই পুরোপুরি ফ্রেশ। আর এখন যে গিয়ার বক্সের যে মেইন হাউজিং, এই হাউজিংয়ের মধ্যে এই কাউন্টারটা ফিটিং করা প্রথমেই ছিল, কাউন্টারটা আমরা খুলিনি। তো মেন শেপটা ফিটিং করা হয়ে গেছে। তো মেন শেপের পরে যে এখন যে টপ গিয়ার, এই টপ গিয়ারটা ফিটিং করা চলছে। তো টপ গিয়ারটা ফিটিং করে যে তার মধ্যে যে গিয়ারের ফ্রক, এই ফ্রকগুলা লাগিয়ে দেব। আর এখন যে মেন শেফটের যে পিছনের যে বড় বিয়ারিং, এনআর বিয়ারিং, এই এনআর বিয়ারিংটা নতুন লাগানো চলছে। তো এই নতুন লাগানো এই বিয়ারিংটাই শুধু একমাত্র নতুন, আর কিছু জিনিস চেঞ্জ করিনি আমরা। আর একটা ওয়াশার চেঞ্জ করে দিয়েছিলাম। এই বিয়ারিংয়ের সাথেই থাকে একটা স্লিপ, ওই স্লিপের মাথায় থাকে ওয়াশারটা, ওই ওয়াশারটা ভেঙে ওই স্লিপটাকে পিছন দিকে প্রেশার দিয়ে রাখতো। তো যার কারণে পাওয়ার গিয়ারে গাড়ি থাকলে তখন মেন গিয়ারের অনেকটাই ভাইব্রেশন ফিল হতো। তো আশা করি এখন আর এই ভাইব্রেশন ফিলটা আর হবে না। তো এইগুলো কাজ কমপ্লিট করে মেন হাউজিংটা লাগিয়ে দিলে গিয়ার বক্সটা আমার মেন যে বক্স, এই বক্সের কাজটা পুরোপুরি কমপ্লিট। তো তারপরে যে পাওয়ার বক্স, এই পাওয়ার বক্সের কাজ করা হবে। পাওয়ার বক্সের যে মূল হাউজিং, এই হাউজিং, অ্যাক্সিলারি পিনিয়নের কাউন্টার সবগুলো লাগিয়ে গিয়ার বক্সটা পুরোপুরি কমপ্লিট করা হবে। তো কমপ্লিট করে গাড়িতে লাগিয়ে গাড়িতে টায়াল দিয়ে দেখব যে আর পাওয়ার গিয়ারে থাকা অবস্থায় যে গাড়ির মধ্যে যে ভাইব্রেশন, এই ভাইব্রেশন ফিলটা আসে আর কি না। তো বন্ধুরা দেখো ভিডিওটি ফুল কন্টিনিউ, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কোনো সময় গ্রো করবে না। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে।
তো এখন যে মেন গিয়ার বক্সের কাজ পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা পাওয়ার যে গিয়ার বক্স, এই পাওয়ার বক্সের যে কভার, এই পাওয়ার বক্সের কভারটা লাগানো চলছে। তো তার মধ্যে 19 নম্বর 60টি বোল্ট দিয়ে পাওয়ার বক্সের যে কভার, এই কভারটা লাগিয়ে তো তার মধ্যে অ্যাক্সিলারি পিনিয়নের হাফ স্লিভ, তারপর অ্যাক্সিলারি পিনিয়নের যে থার্স্ট ওয়াশার, এই থার্স্ট ওয়াশারটা ফিটিং করব। যে থার্স্ট ওয়াশারটা ভাঙার কারণে এগুলা ফল দেখা দিয়েছিল, এগুলা ফিটিং করে যে উপরের যে কভার, এই কভারটা লাগিয়ে দেব। লাগিয়ে দিলেই আমাদের এই গিয়ার বক্সের কাজটা পুরোপুরি কমপ্লিট। আর এই কমপ্লিট করার পরে তখন গাড়ির মধ্যে গিয়ার বক্সটা উঠবে। তো দেখো ভিডিওটি, যদি তোমাদের কোনো কাজে আসে ভিডিওটি, তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। কারণ আমি আজকে এই কাজের যে কমপ্লিট গাইড, এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দিলাম যে এসএমএল গিয়ার বক্স, যে পাওয়ার গিয়ার বক্স কমপ্লিট। এই এসএমএল গিয়ার বক্সটা কীভাবে কাজ করা হয় না হয়, তো কন্টিনিউ ভিডিওটি দেখো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়।
জানি তোমার টিভিএস যখন তেল আছে গিয়ার বক্সের অয়েল কত করে 80 লিটার পায় আচ্ছা এটার দাম 17 টাকা আনি না কত গানি কিনছিল গিয়ার অয়েল তো বড়